আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি সঞ্জীব সিং। এক নজরে আজকের সংবাদ শিরোনাম। তারাপুর ইএনডি কলোনিস্থিত জলসম্পদ বিভাগের যান্ত্রিক উপসংমণ্ডলের কার্যালয় বর্তমানে পরিণত হয়েছে ভূত বাংলায়। সরকারের উদাসীনতায় নাজেহাল কর্মচারী। ছোট দুধ পাতিলের প্রধান সড়ক থেকে শিবনগর যাওয়ার একমাত্র সংযোগ সড়ক বিরাট আকারে গর্তে ভরা, এলাকাবাসী চরম দুর্ভোগ। শিলচর কালাইন সড়কের মোহনপুর থেকে হিলারা পেট্রোল পাম্প পর্যন্ত সংযোগকারী প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কের সরিষাকুড়ি এলাকা বিপজ্জনক। মননফাঁদ দিয়ে চলছেন নাগরিকরা। সালের 25 জুন ইমার্জেন্সি ডিক্লেয়ার করাকে কেন্দ্র করে কালো দিবস হিসাবে পালন করল বিজেপি দল। বিভিন্ন অত্যাচারের কাহিনী তুলে ধরলেন বিজেপির প্রবীণ নেতারা। দলাই বিধানসভা কেন্দ্রে লাইলাপুর আউটপোস্টের অন্তর্গত তুলারতাল বাগেলা এলাকা থেকে উদ্ধার রুকিনী নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ। এলাকা জুড়ে শোকের ছায়া। আবার এই বিস্তারিত খবর। দীর্ঘদিন ধরে উপেক্ষিত জলসম্পদ যান্ত্রিক উপসংমণ্ডল সহকারী কার্যবাহী অভিযন্তার কার্যালয় বর্তমানে ভূত বাংলায় পরিণত হয়েছে। শিলচর শহরের ইএনডি কলোনিস্থিত এই কার্যালয়কে ঘিরে কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ। বিভিন্ন দুরাবস্থায় তারা এখানে কার্য করে আসছেন। শিলচর তারাপুর ইএনডি কলোনিস্থিত জল সম্পদ বিভাগ জল সম্পদ যান্ত্রিক উপসংমণ্ডল সহকারী কার্যবাহী অভিযান এই কার্যালয় বর্তমানে বিভিন্ন দুরবস্থা পরিলক্ষিত হয়েছে। রাজ্য সরকারের বরাকের প্রতি বৈষম্যমূলক উপেক্ষিত দৃষ্টিভঙ্গির ফলস্বরূপ আজ স্পর্শকাতর পরিস্থিতিতে বিলুপ্তির পথে হারিয়ে যাচ্ছে এই কার্যালয়। অথচ বরাক উপত্যকার প্রায় 550টি স্লুইস গেট নির্মাণের ক্ষেত্রে সংস্কারের কাজ এবং মেরামতের কাজ এই কার্যালয়ের মাধ্যমেই হয়ে থাকে। প্রতি বছর কম করে 40 লক্ষ টাকা থেকে কয়েক কোটি টাকা বন্যা নিয়ন্ত্রণ বিভাগের বিভিন্ন বিভাগে বিতরণ করা হলেও জল সম্পদ যান্ত্রিক উপসংমণ্ডলকে সংস্কার করতে সরকার সম্পূর্ণরূপে দ্বিচারিতা করছে, যার ফলে কর্মচারীরা বেহাল অবস্থায় জীবনযাপন করছেন। তাদের কার্যালয়ের দেওয়াল, কার্যালয়ের ছাদ সহ ওয়্যার হাউসের অবস্থা শোচনীয়। নিজেদের জীবন ঝুঁকি নিয়ে বিদ্যুৎবাহী কাজ জলের মধ্যে দাঁড়িয়ে করতে হচ্ছে কর্মচারীদের। নতুন করে নর্দমা তৈরি করায় উঁচু হয়ে যাওয়ায় জল যাচ্ছে না এলাকার সেই নর্দমা দিয়ে। উঁচু করে নির্মাণ করায় পার্শ্ববর্তী এলাকার জল কোনো দিকে যেতে পারছে না, যার ফলে কার্যালয়ের ভিতরই অল্প বৃষ্টিতেই হাঁটুদোল হয়ে দাঁড়াচ্ছে। কাজ করতে পারছেন না ইঞ্জিনিয়ার সহ কর্মচারীরা, কারণ যে কোনো সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তাদের প্রাণহানি ঘটতে পারে। এক আতঙ্ক তাড়া করছে এই পূর্ণ অবহেলিত কর্মচারীদের। পূর্ণ অবহেলিত পরিস্থিতিতে সরকারি চাকরি বাঁচাতে নিজের জীবনকে বিপন্ন করে কাজ করে যাচ্ছেন কর্মচারীরা। যদিও উন্নয়ন, প্রগতি আর উত্তরায়ণের স্বপ্নে বিভোর বিজেপি সরকার, আসাম রাজ্যের নেতামন্ত্রীরা কোটি কোটি টাকা বন্যা নিয়ন্ত্রণ বিভাগে খরচ করছেন। অনেক ক্ষেত্রে টাকা নয়ছয় করে রোজগারও করছেন, কিন্তু সরকারি কার্যালয়ে সংস্কার করার তাদের অর্থ নেই। এ বিষয়কে কেন্দ্র করে এলাকায় নাগরিকদের মনে যেমন ক্ষোভের পরিস্থিতি, ঠিক তেমনি এলাকার কর্মচারীরাও বিভাগীয় বরিষ্ঠ কার্যবাহী অভিযন্তা এবং অন্যদের কাছে বারবার আবেদন জানালেও এখন পর্যন্ত কোনো ধরনের আর্থিক অনুদান কার্যালয় সংস্কারের জন্য অনুমোদন করা হয়নি। সব মিলিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতিতে তারা নিজেদের জীবন ঝুঁকি নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। তেখেতক আমাৰ কথাখিনি কৈছোঁ। তেখেতক আমি কৈছোঁ যে ছাৰ আমাৰ ৱৰ্কশ্বপটো অলপ ৰিন'ভেশ্যন আৰু ৰিমডেলিং কৰি দিয়ক, আৰু যিখিনি মেচিন আছে সেইখিনি আমাক ভাল কৰি দিয়ক, যাতে আমাৰ কামখিনি আমি কৰি থাকিব পাৰোঁ। সেইটো হ'ল প্ৰধান কথা। তাৰ লগত আমাৰ যিটো ছাব ডিভিজন আছে, সেই ছাব ডিভিজনটো আমি তাৰ পৰা ছেপাৰেট কৰি আনিব খুজিছোঁ। সেই ছাব ডিভিজনটো আৰু বৰ্তমানৰ যিটো আমাৰ ডিভিজন অফিচ, এই দুটা লগ লাগি পেলাই আমি এটা নতুনকৈ বিল্ডিং বনাই এটা অফিচ কৰিব খুজিছোঁ। আৰু আমাৰ যিবিলাক এছিষ্টেণ্ট ইঞ্জিনিয়াৰ আৰু জুনিয়ৰ ইঞ্জিনিয়াৰ, তেওঁলোকে আমাৰ সদায় ব্ৰহ্মপুত্ৰ ভেলীৰ ফালৰ পৰা আহে।
গতিকে তেওঁলোকে আহি পেলাই ইয়াত তেওঁলোকৰ থাকিবলৈ ব্যৱস্থা নাথাকে, বহুতে হোটেলত থাকিব লাগে, ভাড়া ঘৰৰ বহুত সমস্যা আছে ইয়াতে। সেইকাৰণে তেওঁলোকবিলাকক আমি আনি পেলাই ইয়াতে ৰখাটো এটা আমাৰ অসুবিধা। সেইকাৰণে আমি ভাবিছোঁ যে যদি আমাৰ বৰ্তমানৰ পৰিকল্পনা অনুসৰি আমাক যদি চাব ডিভিজনটো আৰু ডিভিজন যদি এটা বিল্ডিঙত আমাক দি দিয়ে, তেতিয়াহ'লে আমাৰ এই যিটো বৰ্তমান আপোনালোকে দেখিছে পুৰণা যিটো ঘৰ, এইটো আমি ষ্টাফ কোৱাৰ্টাৰ কৰি দিব পাৰোঁ। তেনেকুৱা আমাৰ এটা প্লেনিং আছে আৰু এই কথা লৈ পেলাই আমি মন্ত্ৰী ডাঙৰীয়াৰ ওচৰলৈ গৈছিলোঁ। ইয়াৰ উপৰি আমাৰ আপোনাৰ বৰাক ভেলীত 3খন ডিষ্ট্ৰিক্ট আছে, হাইলাকান্দি, শ্ৰীভূমি আৰু কাছাৰ। এই গোটেইখিনি অঞ্চলত আমাৰ মোটামুটি 550টা স্লুইচ গেট আছে। ইয়াৰে কিছুমান ডাঙৰ, কিছুমান মিডিয়াম আৰু কিছুমান সৰু। এই ডাঙৰ গেটবিলাকৰ কাম কৰিব লাগিলে এইবিলাক বহুত টকাৰ প্ৰয়োজন। সময়ে সময়ে আমি এইবিলাক ৰিপেয়াৰ মেইনটেনেঞ্চ কৰি থাকোঁ, কিন্তু কামবিলাক বহুত পুৰণা, ষ্ট্ৰাকচাৰবিলাক বহুত পুৰণা। মিডিয়ামবিলাকৰো একে অৱস্থা। সৰুবিলাক আমাক ফ্লাড ডিলৰ দুটা আপোনাৰ ফেজত পইচা আহে, সেইটো আপোনাৰ খুব কম পইচা, আণ্ডাৰ 20 lakhs। সেইটোৰে আমি গোটেই বৰাক ভেলীত যিখিনি সৰু সৰু গেট আছে, এইখিনি আমি প্ৰত্যেকবাৰে থান্তিত লগাই পেলাই এইখিনি আমি ৰিপেয়াৰ কৰি আমি ফ্লাড ফাইটিং ৱাৰ্ক হিচাপত আমি এইখিনি কাম কৰি আহিছোঁ বহুত বছৰৰ পৰা। আৰু ঈশ্বৰৰ কৃপাত আমি এতিয়ালৈকে বৰাক ভেলীত অন্ততঃ মেকানিকেলৰ যিটো পইণ্ট অফ ভিউ, সেইটো ফালৰ পৰা আমি ফ্লাডটো প্ৰটেক্ট কৰিব পাৰিছোঁ। ইয়াৰ উপৰি আমাৰ শ্ৰীভূমিত দুটা পাম্প ছেট আছে, এটা পাম্প হাউচ, দুটা পাম্প হাউচ আছে বৰ্ডাৰৰ ওচৰত, আৰু শিলচৰ মালুগ্ৰাম এৰিয়াত আমাৰ 3টা পাম্প ছেট আছে। যেতিয়াই আপোনাৰ মালুগ্ৰামৰ সেই বিশেষ এৰিয়াটোত যেতিয়া খুব বেছিকৈ পানী জমা হয়, তেতিয়া আমি এই পাম্পবিলাক চলাই সেই পানীবিলাক আপোনাৰ মানে বৰাকত পেলাই দিওঁ। তেনেকৈ আমি টাউনখন প্ৰটেকশ্যন কৰি আছোঁ। ইয়াৰ উপৰি শিলচৰ টাউনৰ কথা কওঁ, শিলচৰ টাউনত আপোনাৰ প্ৰায় 55টা টাউন প্ৰটেকশ্যনৰ স্লুইচ গেট আছে। এই গেটখিনি যদি ভালে থাকে, তেনেহ'লে শিলচৰ টাউনত বানপানীৰ ভয়টো খুবেই কম। কাৰণ আপোনালোকে জানে যে শিলচৰ টাউনখন সম্পূৰ্ণ বান্ধৰ ওপৰত প্ৰতিষ্ঠিত। গতিকে আমাৰ যিটো ৱাটাৰ ৰিচোৰ্চৰ ডিপাৰ্টমেণ্টৰ যিটো চিভিল উইং আছে, সেই চিভিল উইঙে বান্ধবিলাক মজবুতকৈ ৰাখিছে। আৰু তাৰ লগত যিখিনি আমাৰ মেকানিকেল স্লুইচ গেট আছে, এই স্লুইচ গেটখিনি আমি চোৱা চিতা কৰোঁ, আৰু এইখিনি আমি বৰ্তমানৰ অৱস্থাত ভালকৈ আমি ছেফ অৱস্থাত ৰাখিছোঁ। গতিকে আগন্তুক দিনত যি বানপানীৰ ভয় আছে, সেই সময়ত আমি ভালকৈ মোকাবিলা কৰিবৰ কাৰণে আমি প্ৰস্তুত হৈ আছোঁ। নহয়, ফ্লাড ডিলৰ কাৰণে আমাৰ যিটো 19.5 lakhsৰ দুটা ফেজ আহে, এই দুটা ফেজৰ কাৰণে আমি লোকেলি টেণ্ডাৰ কৰোঁ। আমি লোকেলি টেণ্ডাৰ কৰিবই লাগিব, এইটো চৰকাৰী নিয়ম। আমি লোকেল টেণ্ডাৰ কৰোঁ, আৰু এই টেণ্ডাৰৰ যিয়ে ৰেছপণ্ড কৰে, তেওঁলোকৰ ভিতৰত আমাৰ প্ৰায় 8-10মান ৰেগুলাৰ কণ্ট্ৰেক্টৰ আছে ডিপাৰ্টমেণ্টত। তেওঁলোকবিলাকে আল্টিমেটলি আমাৰ এই কামবিলাক কৰে। গতিকে তেওঁলোকে কাম কৰে, আৰু আমাৰ মেকানিকেলৰ যিখিনি এক্সপাৰ্ট মানুহ আছে, পুৰণা মানুহ, তেওঁলোকৰ সহায় লৈ পেলাই আমি গেটখিনি ৰিপেয়াৰ কৰোঁ। আৰু আপুনি কৈছে যে ৰংটো কৰিবই লাগিব, যিহেতু লোহাৰ বস্তু, গোটেই 12 মাহে আমাৰ স্লুইচ গেটবিলাক পানীত থাকে। পানী ধৰক যেতিয়া বানপানী আহে, তেতিয়া ৰিভাৰ ছাইডৰ প্ৰেছাৰ থাকে, আৰু যেতিয়া বানপানীৰ ছিজন নাথাকে, তেতিয়া আপোনাৰ কাণ্ট্ৰি ছাইডৰ পানীৰ প্ৰেছাৰ থাকে। গতিকে প্ৰেছাৰটো স্লুইচ গেটত সদায় থাকে, আৰু মেইনলি চাটাৰ আৰু গোটেই ষ্ট্ৰাকচাৰটোৰ ওপৰত থাকে। গতিকে আমি ছিজন অহাৰ আগে এইবিলাক আপুনি ভালকৈ আমি মবিল দি পেলাই গ্ৰিজিং কৰি পেলাই, ক্লিনিং কৰি পেলাই, ব্ৰাছিং কৰি পেলাই এইবিলাক আমি ৰং কৰিবই লাগিব, নহ'লে আপোনাৰ লোহাৰ ষ্ট্ৰাকচাৰবিলাক নষ্ট হৈ যাব। গতিকে পেইণ্টিং ইজ এ ইনগ্ৰেডিয়েণ্ট পাৰ্ট। আপুনি পেইণ্ট কৰি ৰাখিলে লোহাৰ বস্তু ৰিপেয়াৰ নকৰাকৈ ৰং কৰাৰ অৰ্থ নাই, তেনেকুৱা কথাটো এইটো অভিযোগ কোনোবাই দিব পাৰে। আপনি মাছুমপুৰ এলাকাত দুটা আছে, চালচাপৰাত ডাঙৰ গেটটো আছে, এইবিলাকৰ বাবে বহুত কমপ্লেইন আছে। চালচাপৰাত যিটো আপুনি চুকতাৰা গেটৰ কথা কৈছে, সেই চুকতাৰা গেটৰ ইতিমধ্যে আমি এই বানপানী প্ৰতিহত কৰিবৰ কাৰণে আমি অলৰেডি এটা প্ৰচেষ্টা হাতত লৈ পেলাই ছেফ পজিশ্যনত ৰাখি থৈ দিছোঁ। তাত 2খন চাটাৰ নাছিলে, সেই চাটাৰ 2খন আমি নতুনকৈ লগাই দিছোঁ, ছানথেট লগাই দিছোঁ। গতিকে এইবাৰ আমি মোকাবিলা কৰিব পাৰিম, কিন্তু আমাৰ কামখিনি সম্পূৰ্ণ হোৱা নাই। বানপানী যেতিয়া কমিব, আমাৰ যেতিয়া আপোনাৰ কালভাৰ্টৰ পৰা পানীবোৰ যেতিয়া ওলাই যাব, তেতিয়া আমি সেইবিলাকৰ আৰু বহুতখিনি কাম কৰিব বাকী আছে। কিন্তু বানপানী প্ৰতিহত কৰিবলৈ, কণ্ট্ৰল কৰিবলৈ বৰ্তমান আমি সেইখিনি কাম কৰি থৈ দিছোঁ। 39 40 লাখত 550
নিৰীক্ষণ কৰি এইটো বাজেটটো ঠিকঠাক হয় নেকি? আমাৰতো বহুত এষ্টিমেট থাকে, আমিতো বহুত এষ্টিমেট দিওঁ, কিন্তু আমি এতিয়ালৈকে পোৱা নাই। আমি যোৱা বছৰ আপোনাৰ মই যেতিয়া ডিচেম্বৰত আহিছিলোঁ, জানুৱাৰী ফেব্ৰুৱাৰী মাহত, তেতিয়া ধৰক ড্ৰাই ছিজন আছিলে। আমি ভাবিছিলোঁ যে হাইলাকান্দি আৰু কৰিমগঞ্জৰ যিখিনি কাম কৰি আছে বহুত দিনৰ পৰা, বহুত দিন কাম হোৱা নাই, খালি ৰিপেয়াৰিঙৰ কাম হৈ আছে। যিখিনি সৰু সৰু গেট আছে, যিখিনি অৱস্থা বেয়া, সেইখিনি কমচে কম আমি নতুন কৰি দিওঁ। তো আমি তেতিয়াই ছাবমিট কৰিছিলোঁ এষ্টিমেট এটা 2.22 crores। সেইটো আমাৰ সেই সময়ত ইলেকশ্যনৰ কথাও আহিলে, সেইকাৰণে এপ্ৰুভেল নাহিলে। হয়তো আহিব লগা দিনত আমি হয়তো এইবিলাকৰ এপ্ৰুভেল পাম। ইয়াৰ উপৰি আমি এই বছৰৰ কাৰণে আপোনাৰ যোৱা মাহৰ পৰা আমি প্ৰস্তুতি, যোৱা মাহ নহয় তাৰ আগৰ মাহৰ পৰা এপ্ৰিলৰ পৰাই প্ৰস্তুতি আৰম্ভ কৰিছোঁ। আমি এবাৰ প্লেনিং কৰিছোঁ সমষ্টি ভিত্তিক আমি স্কিম প্ৰিপেয়াৰ কৰিম। আমাৰ যিখিনি সন্মানীয় MLA বিলাক আছে, তেওঁলোকৰ আমি কিছুমানৰ লগত যোগাযোগ ৰাখিছোঁ। তো তেওঁলোকেও আমাক খুব সহায় কৰিছে, সদুত্তৰ দিছে। আমাৰ উদাৰবন্দৰ MLA, তাৰপিছত আপোনাৰ কাটিগুড়াৰ সন্মানীয় MLA, বৰখোলাৰ MLA লগত যোগাযোগ হোৱা নাই, কিন্তু এইখিনি আমি নিজেই এছেছমেণ্ট কৰি লৈছোঁ। আৰু আপোনাৰ হাইলাকান্দিৰ সন্মানীয় MLA, তেওঁলোকৰ লগত আমাৰ কণ্টিনিউছ যোগাযোগ আছে। তেওঁলোকে আমাৰ কথাখিনি ভাল পাইছে, গতিকে আমি তেওঁলোকলৈ আমি আমাৰ এবষ্ট্ৰাক্ট দি দিছোঁ তেওঁলোকৰ সমষ্টিৰ কামখিনি কৰিবৰ কাৰণে। আৰু তেওঁলোকেও তেওঁলোকৰ ফালৰ পৰা মন্ত্ৰীৰ লগত যোগাযোগ ৰাখিছে, মন্ত্ৰীৰ পৰা আমি তেওঁলোকৰ কাগজ গৈছে বুলি আমি খবৰ পাইছোঁ। গতিকে আমি আহিব লগা দিনবিলাকত আমি খুব আশাবাদী যে ডিপাৰ্টমেণ্ট আৰু অসম চৰকাৰৰ মাননীয় মন্ত্ৰী ডাঙৰীয়াই আমাৰ এই কথাখিনিৰ ওপৰত এটা সুবিচাৰ কৰিব আৰু আমাৰ এই সমস্যাৰ এটা সমাধান দিব। চেনচিটিভ ইছ্যু আছে। ভাৰত আৰু বাংলাদেশ সীমান্তৱৰ্তী অঞ্চলটোত আমাৰ মুঠতে 6টা ডাঙৰ ডাঙৰ চুইচ গেট আছে। এইবোৰ অৰিজিনেলি আপোনাৰ ব্ৰহ্মপুত্ৰ ব'ৰ্ডে বনাইছিলে আৰু এটা সময়ত তেওঁলোকে আমাৰ ডিপাৰ্টমেণ্টক হেণ্ড অভাৰ কৰিছে। এতিয়া এই গেটখিনি চোৱা চিন্তাৰ দায়িত্ব শিলচৰ মেকানিকেল WR ডিভিজনৰ। গতিকে আমি যেতিয়াই সময়ত আমি কিবা কমপ্লেইন পাওঁ, তেতিয়া আমাৰ মানুহ গৈ পেলাই সেইখিনি ৰেক্টিফাই কৰে আৰু নতুনকৈ ফিক্স কৰে। ইতিমধ্যে তাত আমি 3টা স্কিমৰ 3খন গেটৰ কাৰণে আমি এষ্টিমেট অলৰেডি গভৰ্ণমেণ্টক ছাবমিট কৰিছোঁ। আৰু পানী কমাৰ পিছতে, কাৰোবাৰ পৰা পানী ওলাই অহাৰ পিছতে আপোনালোকে জানে যে সেই গোটেই এৰিয়াটো হিউজ এৰিয়া, সেই এৰিয়াটো খুব লো লাইং এৰিয়া, পানী খুব সোনকালে জমা হয়। হয়, কিন্তু এটা ভাল কথা যে সদায় আমাৰ পানীটো বাংলাদেশ ছাইডত ওলাই গুচি যায়। বাংলাদেশ ছাইডৰ পৰা পানীটো সাধাৰণতে নাহে, বহুত বছৰ অহা নাই, গতিকে বাংলাদেশৰ পৰা পানী অহাৰ ভয়টো নাথাকে। গতিকে আমাৰ যদি কিবা চাটাৰৰ কিবা অসুবিধাও থাকে, আমাৰ ফাললৈ পানী অহাৰ ভয় নাই। ইণ্ডিয়া ছাইডত পানী নাহে, পানীটো সদায় ইণ্ডিয়া ছাইডৰ পৰা ওলাই যায়। সেইকাৰণে আমাৰ গেটবিলাক সাধাৰণতে খোলাই থাকে। আপোনালোকে ভালকৈ চালে মন কৰি দেখিব যে আমাৰ বৰ্ডাৰৰ চাটাৰ চব ঠাইতে কিন্তু চাটাৰ বন্ধ থাকে, ক্ল'জ থাকে, কিন্তু বৰ্ডাৰৰ চাটাৰবিলাক খোলা থাকে। কাৰণে আমাৰ লো লাইন কাটিগুড়া, গ্ৰেটাৰ কাটিগুড়াৰ এৰিয়াৰ পৰা পানীটো ওলাই পেলাই বাংলাদেশৰ ফালে গুচি যায়। গতিকে আমাৰ সেইটোৱে সদায় চকু ৰাখোঁ যাতে আমি বানপানীৰ সময়ত বৰ্ডাৰৰ 6খন ডাঙৰ ডাঙৰ চুইচ গেট আছে, তাৰ পৰা যাতে পানীখিনি ভালকৈ নিষ্কাশন হয় বাংলাদেশৰ ফালে বা আমাৰ ভাৰতৰ ফালৰ পৰা ওলাই গুচি যায়। বৰ্ডাৰৰ কথা আপোনালোকে ক'লে, ইয়াত আমাৰ ডিপাৰ্টমেণ্টৰ চকু সদায় তাতে নিবদ্ধ থাকেই। কমপ্লেইন আহিলে আমাৰ মানুহে গৈ দিনটোৰ ভিতৰতে মানে যিমান দূৰ সম্ভৱ আমি এইখিনি সমাধান কৰি দিওঁ। আজিৰ দিনত আমি বানপানী প্ৰতিহত কৰিব পৰাকৈ গোটেইখিনি চুইচ গেট ৰিপেয়াৰ কৰি সষ্টম হৈ আছে। উই আৰ প্ৰিপেয়াৰ্ড ফৰ দ্য আপকামিং ফ্লাড ছিজন। ফ্লাড ছিজনটো চলি আছে, কিন্তু যদি বানপানী আহে তেতিয়াহ'লে আমি টাউনটো প্ৰটেকশ্যন কৰিব পৰাকৈ আমাৰ চুইচ গেটবোৰ ৰিপেয়াৰ কৰি ৰখা আছে। হয়, চাৰফভাটা চুইচ গেট ভালে আছে, খালি তাতে এটা সমস্যা আছে, তাতে মানুহবিলাকে গেটৰ ওপৰত জাবৰ পেলায়, গাৰ্বেজ পেলায়। গতিকে যেতিয়াই কিবা প্ৰব্লেম হয় আমাৰ মানুহে গৈ সেই জাবৰবিলাক ক্লিয়াৰ কৰি লুব্ৰিকেশ্যন কৰি গ্ৰিজিং কৰি পেলাই আমি গেটটো অ'কে কৰি ৰাখোঁ। গেটৰ প্ৰব্লেম নাই, গোটেই টাউনত কোনো গেটৰ প্ৰব্লেম নাই, চব আমি ৰিপেয়াৰ কৰি পেলালোঁ। খালি প্ৰব্লেম আছে সময়ে সময়ে তাত জাবৰ পেলায়।
আৰু গোটেই বছৰটো যদি জাবৰ পৰি থাকিব তেতিয়া এইবিলাকত মামৰ চামৰ লাগে। ছোট দুধ পাতিলের প্রধান সড়ক থেকে শিবনগর যাওয়ার একমাত্র সংযোগ সড়ক বিরাট আকারে গর্তে ভরা এবং এলাকাবাসী চরম দুর্ভোগে জীবনযাপন করছেন। ছোট দুধ পাতিলের পিডব্লিউডির প্রধান সড়ক থেকে শিবনগর যাওয়ার এই পথ দীর্ঘদিন ধরে উন্নয়নের কথা এবং সংস্কারের কথা বললেও সেদিকে দৃষ্টিপাত করছে না বিভাগীয় কর্মকর্তারা। বিশেষ করে বর্ষার সময় সড়কের বিভিন্ন স্থানে জমা দিলে পথচারী স্কুলের ছাত্রছাত্রীরা পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। কয়েকবার যুবশক্তি ক্লাবের সদস্যরা ব্যক্তিগত চাঁদা তুলে সড়কটি সাময়িকভাবে মেরামত করলেও দীর্ঘস্থায়ী হয়নি সেই মেরামত কার্য। বৃহস্পতিবার শিবশক্তি ক্লাবের ব্যবস্থাপনায় 3টি গ্রামের বাসিন্দাদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে স্থানীয়ভাবে পুনরায় চাঁদা তুলে সড়কটি সাময়িকভাবে মেরামত করা হবে, যাতে চলাচলে সাধারণ নাগরিকরা সহায়তা পান এবং দুর্ঘটনা এড়ানো যেতে পারে। সব মিলিয়ে সরকারের উদাসীন প্রকল্পের কিছু তথ্য তুলে ধরলেন তারা এবং তাদের এই সমস্যার অতি সত্বর সমাধানের জন্য প্রবীণরা দাবিও জানান সরকারের কাছে। পিডব্লিউডি থেকে যে শিবনগরের যে মেন রাস্তা, সেই মেন রাস্তার মধ্যে যে অবস্থা, আমরা গ্রামবাসী অনেক দুঃখের সহিত এই দিকে যাতায়াত করতে লাগে। সেই ব্যাপারে আজকে আমরা একটা যুবশক্তি ক্লাবের ব্যবস্থাপনায় একটা সভা হয়েছে। সেই সভার মধ্যে আমাদের গ্রামের বিভিন্ন মাইমুরবি এবং যুবশক্তি ক্লাবের সদস্যরা এখানে এসে আমরা একটাই সিদ্ধান্ত করেছি যে এই রাস্তাটাকে কীভাবে পুনর্নির্মাণ করা যায় এবং নির্মাণ করতে গিয়ে একটা চাঁদার ব্যাপার, সেই চাঁদার ব্যাপারে গিয়া আমরা গ্রামবাসী সবের তরফ থেকে এবং আমার ক্লাবের তরফ থেকে আমরা যে সহযোগিতার মাধ্যমে 1 লক্ষ টাকা একটা বাজেট আমরা তৈরি করছি। আগামী রবিবারে আমরা এখানের মধ্যে একটা কাজ শুরু করব, সেই শুরু করে একটা টেম্পোরারি হিসাবে। আর আমাদের মাননীয় বিধায়ক কিশোরনাথ মহাশয় উনিও বিগত কিছুদিন আগে আমাদের সন্ন্যাসী বাড়িতে এসেছিলেন। ওনার কাছে আমরা দাবি রেখেছিলাম এই গ্রামের যে রাস্তার এই দুরবস্থাটা উনি সশক্তি দেখে গিয়েছেন। আগামী দিনে এই রাস্তাটা কীভাবে পুনর্নির্মাণ করা যায় এবং কীভাবে সুন্দর করা যায়, আমার গ্রামবাসী যাতায়াতের ব্যবস্থা যাতে সঠিকভাবে তা উনি করতে পারেন, সেইগুলো নিয়ে আমি ওনার কাছে দৃষ্টিভঙ্গি রাখার জন্য আবেদন রাখছি। আমি আর কিছু বলছি না, আমরা গ্রামবাসী মিলিয়ে এই যে একটা সামাজিক উদ্যোগ নিয়েছি এবং আমার যুবশক্তি ক্লাবের মাধ্যমে, সেই ব্যাপারে আমার যুবশক্তি ক্লাবকে আমার অশেষ ধন্যবাদ জানাই। আমি আমার সব বক্তব্য এখানে শেষ করছি। এই রাস্তাটা অনেক দিন ধরিয়া খারাপ অবস্থা আছে। আর এখানের গত বছর আমরা এখানে একটু কাজ করছিলাম, কিন্তু আমরা কোনো ফান্ড পাইছি না পাওয়ার সত্ত্বেও নিজের তরফ থেকে কিছু টাকা দিয়া বা এখানে জনসাধারণ ওইটা কাজ করছে। কিন্তু আজ যে রাস্তার অবস্থা দেখতেছি, এই দেখুন আমার যে মুরব্বীরা আছে বা স্কুল ছাত্ররা আছে, এখানের মধ্যে যাওয়া আসা খুব অসুবিধা হয়। তো আজকে যুবশক্তি ক্লাবের ব্যবস্থাপনায় এখানে আমরা জেলা পরিষদ বিগত দিনের জেলা পরিষদ বিকাশ চন্দ্র দাস আর এই জিপির বিগত দিনের পঞ্চায়েত রঞ্জিত দাস এবং এই রঞ্জিত সরকার আর এই গ্রামের অনেক মুরব্বী মিলিয়ে বা যুবশক্তি ক্লাবের ব্যবস্থাপনায় এখানে আজকে জিপির প্রত্যেক জনসাধারণ ডাকিয়ে এখানে একটা সভা করা হয়েছে। আর এই সভাতে কিয়া এই রাস্তাটা আমাদের যে ছোটো ছোটো কচি কাঁচা বাচ্চারা আছে স্কুলে যে আসা যাওয়ার জন্য, যে দেখা যায় যে বাচ্চারা আজকে স্কুলে জুতা মোজা পরে যেতে হয়, কিন্তু এই রাস্তা আবার পরে জুতা মোজা তৈয়া তারা গিয়া অন্য জায়গায় গিয়া দইয়া তারা স্কুলে যেতে হয়। তো আজকে তারা এই যে ব্যবস্থাপনাটা নিচ্ছে, এখানে গ্রামেতে গিয়া সবাই উঠে সারিয়া একটা চাঁদা উঠে নিচ্ছে এই রাস্তাটা মেরামত করার জন্য। আমি সব ধন্যবাদ জানাই এই যুবশক্তি ক্লাবের সভাপতি সম্পাদক এবং এই ক্লাবের সঙ্গে যুক্ত থাকা সকল সদস্যবৃন্দ। শিলচর কালাইন সড়কের মোহনপুর থেকে হিলাড়া পেট্রোল পাম্প সংযোগকারী প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কের সরিষাকুড়ি এলাকায় একটি সেতুর অ্যাপ্রোচ বিপজ্জনক অবস্থায় রয়েছে। যে কোনো সময় ধসে এই সেতু বড় দুর্ঘটনা ও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, সড়ক মেরামতের নামে রাস্তার পাশে মাটি ফেলে দিয়ে কাজ বন্ধ করে রাখা হয়েছে। পাশাপাশি সেতুর অ্যাপ্রোচ সংস্কারের নামে খোঁড়াখুঁড়ি করে ফেলে রাখায় বর্ষার জলে এলাকা জলমগ্ন হয়ে ধীরে ধীরে ধস নামছে। এক গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে বড়খলা কাটিগড়া বিধানসভার অসংখ্য যানবাহন যাতায়াত করছে এবং কয়েক হাজার স্কুল ছাত্র কলেজ পড়ুয়া প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করছেন। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ব্যক্ত করছেন এলাকাবাসীরা। অতি সত্বর এই সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন এলাকার প্রভাবিত নাগরিকেরা।
বাজু তো বই থাকো বাজু তো বই থাকো মনপুর থেকে টু পেট্রোল পাম্প পর্যন্ত এই রাস্তা গেছে। আর বর্তমানে খাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দেব আর বড়খলার বিধায়ক কিশোর নাথ আর এবং আমার হরিদা দিদিরে হইয়া যে রাস্তাটার মেরামত করার লাগে অনুরোধ করে যত অতি সত্ত্বর করার লাগে। পেট্রোল পাম্প সংযোগ রাস্তা এই রাস্তার বেহাল অবস্থা, তাই আমি মানে খুব খারাপ রাস্তা হয়েছে এবং রোজ ছাত্র প্রায় হাজার হাজার ছাত্র এইদিকে যাওয়া আসা করে, কিন্তু ছাত্ররা অনেক কষ্ট হয়ে যায়, কাদা হয়ে গেছে, মাঝে মাঝে বড় বড় গর্ত হয়েছে এবং এই যে ব্রিজের মুড়ি যেটা এটা সাইড ভাঙিয়ে গেছে অলরেডি। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা দাবি জানাই আর যে অতি সত্বর আমরা রাস্তাটা মেরামত করে দেওয়ার জন্য আমি আবেদন জানাই। আর আমার এই যে স্থানীয় বিধায়ক এবং কমলাক্ষ দেবপুর কাস্ত তৎসঙ্গে আমার কিশোরনাথ বড়খলা বিধায়ক আর আমার জেলা পরিষদ ফরিদা বেগম পারভিনরে আমি তিনজনের কাছে দাবি জানাই আর যে অতি সত্বর এই আমরা রাস্তাটার কাজ আরম্ভ করার লাগিয়া আমি দাবি জানাই। আর আবার একটু বিরতির পর বাকি খবর। চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজ ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম। মেসার্স বরাক ভ্যালি ইনফ্রাস্ট্রাকচার এর উৎকৃষ্ট উৎপাদন গ্রিন ডাবল এসি ব্লক। আধুনিক ক্ষমতা সম্পন্ন কারখানায় অত্যাধুনিক পদ্ধতিতে নির্মিত গ্রিন ডাবল এসি ব্লক আপনার ঘরকে করবে আরও সুন্দর, মজবুত ও শীততাপ নিয়ন্ত্রিত। গ্রিন ডাবল এসি ব্লক আপনার গৃহ নির্মাণের ক্ষেত্রে আপনার ঘরের প্রয়োজনীয়তা অনুযায়ী বিভিন্ন সাইজে উৎকৃষ্ট পদ্ধতিতে উৎপাদন করা হচ্ছে। উল্লেখযোগ্য, গ্রিন ডাবল এসি ব্লক আগুনে দহন হয় না। গ্রিন ডাবল এসি ব্লক বৃষ্টিতে ভিজে নরম হয় না। গ্রিন ডাবল এসি ব্লক সাউন্ড প্রুফ পদ্ধতিতে তৈরি। গ্রিন ডাবল এসি ব্লক নির্ধারিত পদ্ধতিতে গৃহ নির্মাণে কম খরচে উন্নত মানের সামগ্রী দিয়ে সেটিং করতে হয়। গ্রিন এসি ব্লক গৃহ নির্মাণের ক্ষেত্রে অনেক হালকা, মজবুত এবং পরিবেশগতভাবে ঘরকে সুরক্ষিত রাখে। শীত হোক কিংবা গ্রীষ্ম হোক, গ্রিন এসি ব্লক 12 মাস আপনাকে দিচ্ছে প্রকৃতি সুলভ পরিবেশ ও সুরক্ষা। তাই আপনার ঘরকে আরও সুন্দর, মজবুত, টেকসই ও শীততাপ নিয়ন্ত্রিত ও সুরক্ষিত রাখতে আজই কিনুন গ্রিন ডাবল এসি ব্লক, মেসার্স বরাক ভ্যালি ইনফ্রাস্ট্রাকচার, হসপিটাল রোড, শিলচর। দূরভাষ 9560812328, 8845243685, 70991499997, 6000763077। গ্রিন ডাবল এসি ব্লক উৎকৃষ্টতার এক অনন্য উৎপাদন। ফিরে এলাম খবরে। কাছাড় জেলা বিজেপির উদ্যোগে সমগ্র দেশের সঙ্গে সংগতি রেখে শিলচরে পালন করা হলো কালো দিবস। 1975 সালের 25 জুন ইমার্জেন্সি আইন প্রচলন করায় বিভিন্ন নির্যাতনের শিকার হতে হয়েছিল আন্দোলনকারীদের। নিজেদের গদি বাঁচাতে তখনকার কংগ্রেস সরকার উপরিযুক্ত কয়েকবার বিভিন্ন নীতি অবলম্বন করে সাধারণ নাগরিকের উপর অত্যাচার করে সংবাদ মাধ্যমকে স্তব্ধ করে দেওয়া হয়। কোনো ধরনের সংবাদ সম্প্রচার করা বন্ধ করে দেওয়া হয়। সব মিলিয়ে এক আতঙ্কপূর্ণ পরিস্থিতিতে যারা সময় কাটিয়েছিলেন, যারা লাঠিচার্জে শিকার হয়েছিলেন, যারা জেল খেটেছিলেন, তাদের এই অমর আত্মবলিদানকে কেন্দ্র করে এক ভাবনীয় মুহূর্ত পরিবর্তিত হয় এই অনুষ্ঠানে। উল্লেখযোগ্য যে এইসব আন্দোলনে যারা প্রমুখ ভূমিকা নিয়েছিলেন তাদের মধ্যে অনেককেই আমন্ত্রণ করে সম্বর্ধনা জ্ঞাপন করলেন বিজেপির কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা সহ সংগঠনের প্রবীণ বরিষ্ঠ কর্মকর্তারা।
তারপর নবকুমার পাল মহাশয়কে আমি অনুরোধ করছি তারা নিজেরা এতদিন প্রচারের আলোয় ন্যায় অন্তরালে থেকেই এইভাবে সমাজকে এবং দেশের জন্য ওনারা কাজ করে গেছেন। ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের শিলচরের সবার প্রিয় প্রাক্তন বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয়। আমরা সবাই জানি, কিন্তু এটাকে বিস্তারিতভাবে আমরা প্রত্যেকের জানা প্রয়োজন যে ভারতবর্ষের এই দিনটি, আজকের যে দিনটি, আমরা কত কঠিন দিনের সম্মুখীন হয়েছিলাম। আমরা জানি ইন্দিরা গান্ধী 1975 ইংরেজিতে উনি সমস্ত ভারতবর্ষে ইমার্জেন্সি যে লাগু করেছিলেন, আর এটা কোনো ভারতবর্ষের তখন সেইভাবে অস্থিরতা হয়নি। এটা দমন নীতি করার জন্য আমরা জানি জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে আমরা বর্তমান তখন যখন সরকার ছিল সেই সরকারের কিছু নীতির জন্য কিছু বিরোধ করা হয়েছিল, আর এই বিরোধকে দমন করার জন্য এবং ইন্দিরা গান্ধীজি যখন নির্বাচনে লড়ে, আমরা জানি সেই নির্বাচন অবৈধভাবে উনি সরকারি যন্ত্র প্রয়োগ করে উনি নির্বাচিত হয়েছিলেন। তখন উনার নির্বাচনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের পিটিশন দাখিল করেছিলেন, আর সেই পিটিশনে ওনার রায় ওনার বিপক্ষে যায়। ওনার নির্বাচনকে বাতিল করা দেওয়া হয় এবং উনি যখন দেখলেন যে উনি আর নির্বাচনে দাঁড়ালে হয়তো ওনার পরাজিত হতে পারেন, আর উনি হাইকোর্টের রায়, এলাহাবাদ হাইকোর্টের রায়কে উনি, আমরা বলি অনেক সময় যে আদালত আমাদের সর্বোপরি, সেই রায়কে উনি উপেক্ষা করেছেন, আর উপেক্ষা করে উনি ভারতবর্ষে জরুরি অবস্থা লাগু করেছেন। আর এই জরুরি অবস্থার জন্য আমরা দেখতে পেয়েছি যে ভারতবর্ষের বুকে অনেক যারা আমাদের বড় বড় নেতারা ছিল, মুরারজি দেশাইয়ের মতো ব্যক্তিত্ব, জয়প্রকাশ নারায়ণের মতো ব্যক্তিত্ব, অটল বিহারী বাজপেয়ীর মতো ব্যক্তিত্ব, লালকৃষ্ণ আডবাণীজির মতো ব্যক্তিত্ব, জর্জ ফার্নান্ডিজের মতো ব্যক্তিত্ব, এই বড় বড় 5 জন নেতা যারা ভারতবর্ষে বিভিন্ন ক্ষেত্রে সমাজের জন্য কাজ করে গেছেন, ওনাদেরকে জেলে কারাবরণ করান, ওনাকে জেল নিয়ে যান। এবং আমরা দেখতে পাই সেই
ওনাদের যখন কারাগার করে তারপর আমরা দেখতে পাই শুধু ওনারা নয়, ভারতবর্ষের বিভিন্ন সংগঠন যারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল যারা ছিল তাদেরকে প্রায় হাজার হাজার লক্ষ মানুষকে জেলে ঢুকানো। এই যে অগণতান্ত্রিক কাজ ওনারা করেছে, ভারতবর্ষের সংবাদপত্রকে সংবাদ পরিচালনা কর্ম করা, এমন কিছু সংবাদ যাতে প্রকাশ না হয়, ইলেকট্রিসিটি পর্যন্ত কেটে দেওয়া হয়েছিল। আমরা জানি অনেক কাজ যেগুলা বিস্তারিত। ধনাই থানার লাইলাপুর আউটপোস্টের অন্তর্গত তুলারতল বাগেলা এলাকায় রুকনি নদীতে নিখোঁজ হওয়া বৃদ্ধা বেলা রানী দাস, যার বয়স ৭৮, এর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় একদিন পর বৃহস্পতিবার সকালে তার মরদেহ নিজ বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার নিচে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কয়েকজন স্থানীয় বাসিন্দা রুকনি নদীর তীরে গেলে পলিমাটিতে একটি মরদেহ দেখতে পান। ওনারা তখনই এলাকার নাগরিকদের সঙ্গে যোগাযোগ করে পুলিশ প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে ধনাই থানার লাইলাপুর আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের পর পরিবার সদস্যের হাতে তুলে দিয়েছে। উল্লেখযোগ্য যে বন্যার কবলে জলে ডুবে মৃত্যু হয়েছিল মহিলার। সব মিলিয়ে এই ঘটনায় এলাকায় বিষাদের ছায়া বিরাজ করছে। মঙ্গলবার রাত প্রায় 9 ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে কালাইন থানার অন্তর্গত দিগরখাল পুরাতন এমবিআই গেট পয়েন্টে নাকা চেকিং অভিযান চলাকালীন AS01 DN 5202 নম্বরের একটি যানবাহন আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়ির গোপন কক্ষ থেকে সন্দেহজনক হেরোইন ভর্তি 15টি সাবানের বাক্স উদ্ধার করা হয়। মাদকের মোট ওজন ছিল 177 গ্রাম, যার বাজার মূল্য প্রায় 90 লাখ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। এই মাদক প্রচারে জড়িত থাকার অভিযোগে 2 ব্যক্তিকে আটক করে পুলিশ। তাদের মধ্যে একজন নওগাঁ জেলার রংলু গ্রামের বাসিন্দা হাসান আলী এবং অপরজন ডকাব গ্রামের সিদ্দিকুল ইসলাম। 2 ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাওয়া হচ্ছে। NDPS আইনের বিধান অনুযায়ী সকল আইনত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। প্রয়োজনীয় আইনত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মাদকের উৎস, গন্তব্যস্থল এবং অন্যান্য ব্যক্তিদের বিষয়ে শনাক্ত করার ব্যাপারে পুলিশ তাদের অনুসন্ধান জারি রেখেছে। কালি আমাৰ এটা গোপন খবৰ পাইছিলোঁ আমি যে এখন চলি থকা গাড়ী এখন ছাবচেঞ্জ গৈ আছে। তো আমি একৰ্ডিংলি কালাইন PS এৰিয়াৰ আণ্ডাৰত আমি হালো পালোঁ। হাতা লৈ পেলাই আমি গাড়ীখন কৰিব পালোঁ। তাতে আমি ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ আগত আমি গাড়ীখন ৰখালোঁ আৰু তাতে আমি এটা ছিক্ৰেট চেম্বাৰত আমি 15টা চাবোনৰ বাকচ পালোঁ আৰু সেইখিনি আমি একৰ্ডিংলি টেষ্ট কৰিলোঁ। আমাৰ তাৰে এটা প্ৰিলিমিনাৰী টেষ্ট আমি কৰোঁ। পজিটিভ ৰিজাল্ট দিছে। গাড়ীখনৰ নম্বৰ আছিল AS01 EN 5202 ৰঙা মাৰুতি ব্ৰেজা এখন। তাতে 15টা চব বাকচ পোৱা গ'ল আৰু ওজন কৰোঁতে তাতে 177 গ্ৰাম ওজন ওলোৱা হ'ল আৰু তাৰ যোনটো মাৰ্কেট ভেলু লাজ কৰিছোঁ যে 90 লাখ টকা। তাতে 2জন মানুহ আমি আটক কৰিবলৈ সক্ষম হ'লোঁ। মানুহ 2জনৰ নাম হাসান আলী আৰু সিদ্দিক ইছলাম, 2জন নগাঁৱৰে হয়। আমি একৰ্ডিংলি NDPSৰ এক্ট আণ্ডাৰতে আমাক গ্ৰেপ্তাৰ ৰেজিষ্টাৰ কৰিছোঁ।
वो लोग दोनों लोग गाँव से हैं, भेजने होंगे ये प्राइज, तो वो लोग का लाइन से वो इजी 90 lakhs to 1 crore, 177 grams half in Abutik also में 90 lakh। শিলচর শহরের বেহাল রাস্তাঘাট দ্রুত মেরামতের দাবিতে এক গণস্বাক্ষর অভিযান শুরু করলো এসইউসিআই কমিউনিস্ট দলের শিলচর আঞ্চলিক কমিটি। বিকেল 4টে নাগাদ শহরের ব্যস্ততম এলাকা ভাওয়েল পয়েন্ট এবং অন্যান্য এলাকায় এই হস্তাক্ষর সংগ্রহ কার্যসূচি পালন করা হয়। এ ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেন সম্পাদিকা দুলালী গাঙ্গুলি। আমরা শিলচর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে সমস্ত শিলচর শহরের বেহাল রাস্তাঘাট যেভাবে ভাঙচুর হয়ে আছে সেভাবে মানে পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে আমরা সবাই দেখছি। এটা আমার কথা না, আপনারাও সবাই দেখছেন। তাই আমরা চাইছি যে অনতিবিলম্বে এই যুদ্ধকালীন তৎপরতায় এই বর্ষার মৌসুমে যাতে এই সমস্ত কাঁঠাল রোড, ন্যাশনাল হাইওয়ে, চ্যাংকুরি রোড, বাইপাস থেকে শুরু করে যে দুরবস্থায় রাস্তাগুলো আছে এবং মেডিকেল কলেজ পর্যন্ত সেই সমস্ত রাস্তা অনতিবিলম্বে আমাদের মেরামত করা চাই এবং প্যাচওয়ার্ক আমরা মানব না, প্যাচওয়ার্ক দিয়ে কাজ করা চলবে না এবং যে স্যাংশন 1 বছরের ভিতরে 50 কোটি টাকা স্যাংশন হয়েছিল সেটার স্পষ্টীকরণ চাই। আমরা এটা দাবি করব আমাদের জেলা উপায়ুক্তের কাছে। আমরা গণস্বাক্ষর অভিযান আজকে থেকে শুরু করছি। আমরা এর মধ্যে গণস্বাক্ষর অভিযান নিয়ে জনমত নিয়ে আমরা প্রশাসনের কাছে আমরা এই স্মারকপত্র তুলে দেব, এটাই আমাদের দাবি। কাছাড় জেলার নতুন জেলা উপায়ুক্তের দায়িত্ব নিয়েছেন রাহুল কুমার গুপ্তা। উনি আয়ুষ গর্গের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন। উল্লেখযোগ্য যে নতুন জেলা উপায়ুক্তকে স্বাগত জানাতে জেলা প্রশাসন সংস্থার কর্মকর্তারা উদ্গ্রীব হয়ে আছেন। শিলচর সদরঘাট এলাকায় বিভিন্ন ধার্মিক সংগঠনের কর্মকর্তাদের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে গঙ্গা আরতির আয়োজন করা হয়। চতুর্দিকে বন্যার পরিস্থিতিকে সামনে রেখে গঙ্গা আরতি করায় সাধারণ জনমনে স্বস্তির নিঃশ্বাস পরিলক্ষিত হয়েছে। এই ধার্মিক অনুষ্ঠানে বিপুল পরিমাণে ভক্তপ্রাণ নাগরিকরা সদরঘাট স্থলে উপস্থিত হয়ে গঙ্গা আরতি দর্শন করেন এবং এই ধার্মিক অনুষ্ঠানের প্রতি তাদের মোহ পরিলক্ষিত হয় এবং মা গঙ্গার প্রতি বন্যা নিয়ন্ত্রণে সহযোগিতা করার জন্য প্রার্থনা জানানো হয়।
ওয়াটার ওয়ার্কস রোডে ঘটে যাওয়া শিশু আয়ান হত্যার তদন্ত মহামান্য আদালতের বিচারে ন্যায় প্রতিষ্ঠার জন্য মঞ্জুর হক বড়ভূঁইয়ার বাড়িতে বৃহস্পতিবার এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন ধরনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় নাগরিক ও পরিবার সদস্যরা অংশগ্রহণ করেন। সহনশীলতা সুরে অনুষ্ঠিত এই সমাবেশে অংশগ্রহণকারী সবাই একমত হয়ে শিশু আয়ানের প্রতি ন্যায় প্রার্থনা করেন এবং আল্লাহর দরবারে দোয়া আরজি জানান। অনুষ্ঠানের শেষে মঞ্জুর হক বড়ভূঁইয়াদের মধ্যে এবং অন্যান্যদের মধ্যে সিন্নি বিতরণ করা হয়। এই নামাজ ব্যবসায়ী দাদা দাদারও কমে গেছিলেন আমার খালি দৌড়তা যেটা হয় এটা হইল কোরআন শরীফের তফসির হয় গোপালগঞ্জ এখানে তফসির হয়। এরপরে মাসও একদিন আমাদের জিকির হয়, এটা মসজিদ কমপ্লেক্স মার্কেট কমপ্লেক্স যেটা আছে এটা তফসির সপ্তাহে একদিন হয় কোরআন শরীফের তফসির, এবং এক সপ্তাহে তফসির এক সপ্তাহে হয় আমাদের হাদিসের তফসির বা ভিক্ষা, এগুলা হয় প্রত্যেক সপ্তাহে শুক্রবার মাগরিবের পর থেকে এশা পর্যন্ত। আর মাসিক যেটা হয় এটা জিকির হয় মসজিদের মার্কেট কমপ্লেক্সে নজরুদ্দিনের যেটা কার্যালয় আছে এই কার্যালয়ে। এখান থেকে আমরা একটা নতুনভাবে আরম্ভ করেছি এই আমার মঞ্জুর বড়ভূঁইয়ার গড়ে, যেটা আমরা প্রত্যেক মাসের প্রথম রবিবারের পরের যে শুক্রবার বুধবার হবে সেই বুধবারে আমরা এখানে জমায়েত হব এবং জিকির সম্বন্ধে বা আল্লাহ বিল্লাহ সম্বন্ধে একটু আলোচনা হবে এবং জিকির করা হবে। আমাদের যে মেইন যেটা লক্ষ্য যেটা সেটা হলো আমাদের প্রত্যেক মানুষকে আল্লাহর জিকিরের মধ্যে মত্ত করা বা প্রত্যেক মানুষকে জিকির সম্বন্ধে ওয়াকিবহাল করান এবং আধ্যাত্মিকতার প্রতি একটু মানুষের মনকে আকৃষ্ট করা এবং প্রত্যেক মানুষই আসল আধ্যাত্মিকতা যেটা সেটার মাধ্যমে মানুষের চরিত্র সুন্দর হয়। এই আসল কাজটি হলো মানুষের চরিত্র সুন্দর করা। আমার ছেলে খুনের পরে সর্বস্তরের মানুষ হিন্দু মুসলমান করে কোথাও প্রত্যেক স্তরের মানুষ এটা প্রতিবাদে গর্জে উঠেছে এবং এটা নিয়ে এত প্রতিবাদ হয়েছে। এখন এই কেসটা আমার লাস্ট পর্যায়ে আই গেছে, হাইকোর্টও এটা মানে এখন স্টে করা আছে, এখানে হিয়ারিং হয়েছে। আমার এখানে হলে ক্যামেরাটা ওপেন করে দেখা হয়েছিল না, যেটা যে ক্যামেরার মাঝে আমার প্রত্যেকটা সবুত আছে ক্রিমিনাল ক্রাইম। গতিকে এটা ওপেন না করা এখন আমি হাইকোর্টে আপিল করছিলাম, এটা এখানে হিয়ারিং হয়েছে, অর্ডার হইলে এটার এখানে আর্গুমেন্ট জাজমেন্ট উঠবে। এর লাগি আমি আমার ছেলের ন্যায় বিচার পাইবার লাগি সর্বস্তর মানুষের ডাকিয়া আমি একটা উপরওয়ালার কাছে দোয়া চাইছি, সবার আশীর্বাদ চাইছি। এর লাগি আজকে প্রোগ্রামটা করছি। আর আমরা ধর্মনীতি মানিয়ে আমি প্রত্যেক মাসও এখানে এই যে আমার প্রত্যেকটা মরতে লাগবো, প্রত্যেকের উপরওয়ালার কাছে জবাব দিতে লাগবো। গতিকে আমি এই উপরওয়ালার কাছে যে কিছু হইতে সমাজের বালা আমি সর্বস্তরের মানুষখানে আনছি। সর্বস্তরের মানুষে এই জিনিসটা চায়, বালা জিনিসটা চায়, সমাজে শান্তি চায়। এই শান্তিকে আমি যত আইকন ওপর আজকে করে রাখিছি। হিন্দু মুসলিম কিছু নাই, এরা প্রত্যেকেই গর্জে উঠেছে, সর্বস্তরের মানুষের প্রতিবাদ করছে। জেলা আমি ন্যায় বিচারটা পাই, সবার দোয়া আশীর্বাদ থাকতে চাই, তার লাগে আমি সবাই টাকাইছি। আমার বড় ভাই কয়বারপুর পঞ্চায়েতে আমার কাজী দলত, আমার চাচার তো অকল বড় ভাই 82 ইয়ার্স, তার বর্তমান বয়স শান্তির লাগে সর্বস্তরের মানুষের লইয়া আমার মৌলানা আতাউর স্যার দোয়া করছুন। দুইবার করে এমএলএ অবস্থা আপনারা সবাই চিনুন। এর বাদে বাকি আরও অনেকজন অ্যাডভোকেট, ডাক্তার, সব স্তরের মানুষ, সাধারণ আমরা বাঙালি সব আইছে। সবরে নিয়ে আমি সবার কাছে লইয়া আমি উপরওয়ালার কাছে দোয়া চাইছি। আর উপরওয়ালার কাছে আমি চাইছি যে আমি বিচারটা পাই, এর লাগে সবার ডাকছি। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরো একবার। তারাপুর ইএনডি কলোনিস্থিত জলসম্পদ বিভাগের যান্ত্রিক উপসংমণ্ডলের কার্যালয় বর্তমানে পরিণত হয়েছে ভূত বাংলায়। সরকারের উদাসীনতায় নাজেহাল কর্মচারী। ছোট দুধ
পাতিলের প্রধান সড়ক থেকে শিবনগর যাওয়ার একমাত্র সংযোগ সড়ক বিরাট আকারে গর্তে ভরা, এলাকাবাসীর চরম দুর্ভোগ। শিলচর কালাইন সড়কের মোহনপুর থেকে হিলারা পেট্রোল পাম্প পর্যন্ত সংযোগকারী প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কের সরিষাকুড়ি এলাকা বিপজ্জনক, মননফাঁদ দিয়ে চলছেন নাগরিকরা। সালের 25 জুন ইমার্জেন্সি ডিক্লেয়ার করাকে কেন্দ্র করে কালো দিবস হিসাবে পালন করলো বিজেপি দল। বিভিন্ন অত্যাচারের কাহিনী তুলে ধরলেন বিজেপির প্রবীণ নেতারা। দলাই বিধানসভা কেন্দ্রের লায়লাপুর আউটপোস্টের অন্তর্গত তুলারতাল বাগেলা এলাকা থেকে উদ্ধার রুকিনী নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ, এলাকা জুড়ে শোকের ছায়া। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।